নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে এমন একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। চলো আজকে ডিমের কারি একটা রেসিপি নিয়ে এসেছি। তার আগে তোমাদের আমি মাছের বাজারটা দেখিয়ে দিই। মাছ খেতে এতটা ভালোবাসি আমি যে বাজারে গেলে যতটা সম্ভব আমি মাছ তুলে আনি। এই বাজার আমি কখনো তোমাদের দেখাইনি, তবে আজ দেখালাম। দেখো, এখানে রুই মাছ আছে, লোটে মাছ আছে, কই মাছ আছে, ট্যাংরা মাছ আছে, চিংড়ি মাছ আছে, কাতলা মাছ আছে, ইলিশ মাছ আছে। কার কার আমার মতো মাছের বাজার করা পছন্দ অবশ্যই কিন্তু জানিও। অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, তাই আজকে আবার একটা দিচ্ছি। তো চলো, আমি ডিম আর আলুটাকে সিদ্ধ করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তারপরে আর কি, কড়ার মধ্যে তেল দিয়ে এই হলুদ মাখানো আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে নিলাম। সেগুলোকে দিয়ে নিয়ে এবার খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব। অবশ্যই লাল করে ভাজবো, কারণ তাতে দেখতে কিন্তু সুন্দর লাগবে। আলু আর ডিমটা কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়েই গেছে। এই রান্নাটা হতে এমন কিছু সময় তো লাগার কথাই না। ডিম আলু ঝোলের এই একটাই সুবিধা। তো তারপর দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে এই বাকি ডিমগুলোকে দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, আমি আজকে দুটো দুটো করে সকলের জন্য ডিম দিয়েছি। ভাবলাম রোববারে প্রত্যেক দিন চিকেন বা মাটন কিছু না কিছু তো হতেই থাকে, কিন্তু আমরা ঠিক করেছিলাম যে এই রোববার আর এই চিকেন মাটন বা কিছুই খাবো না, তার বদলে দুটো করে ডিম। তো সেই অনুযায়ী কাজ চলছে। তারপর দেখো, কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে তেলের মধ্যে দিয়ে নিলাম, দিয়ে এগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে, সেই সময় এই পেঁয়াজটাকে তুলে নিয়ে আমি এখান থেকে তুলে কিন্তু নেব। ভেবো না যে এখানেই রান্না শুরু হয়ে গেছে। হ্যাঁ, পেঁয়াজটাকে আমি তুলে নেব। বলে না ফ্রেশটার মতো, হ্যাঁ, আমি ওইভাবেই কিন্তু তুলে নিলাম। আচ্ছা, খেয়াল রেখো পেঁয়াজ ভাজতে গিয়ে যেন পুড়ে না যায়। এবার আর কি, ওটাকে আমি সুন্দরভাবে পেস্ট করে নেব। তার আগে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। তো আমি এখানে জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নিলাম। জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে নেওয়ার পর একটা পেঁয়াজকে আমি থেঁতো করে রেখেছিলাম, আর একটা একটুখানি কুচো আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে নিলাম। একটা হাফ পেঁয়াজেরই, কারণ অলরেডি ওখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। 1 চামচ মতো রসুন বাটা আর হাফ চামচ মতো আদা বাটা দিয়ে নিলাম। আদা রসুন পেঁয়াজটা কষতে দিলাম। খুব সুন্দরভাবে যখন দেখছি কষা হচ্ছে, সেই সময় কালারের জন্য এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করে নিয়েছি। হলুদ গুঁড়োটা দিয়ে নেওয়ার পর কালারটা সুন্দর আসবে তেলের মধ্যে হলুদ গুঁড়ো পড়লে। দেখো, কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার জিরে গুঁড়ো দিলাম। টমেটোর মধ্যে একটা টমেটোতে দুটো আমি শুকনো লঙ্কা একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আমি শুকনো লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছি, তাতে কিন্তু আমি সবসময় চেষ্টা করি টমেটোর সাথে শুকনো লঙ্কার পেস্টটা বানিয়ে নিতে। তাতে কালারটাও সুন্দর আসে, আর শুকনো লঙ্কাটা অনায়াসে বাটাও হয়ে যায়। ব্যাস, সেগুলোকে দিয়ে নেওয়ার পর মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। মাঝখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে যখন মশলা কষা হয়ে গেছে, এরকম তেল ছেড়ে এসেছে, সেই সময় আলু আর ডিমগুলোকে আমি দিয়ে নিলাম। একটা জিনিস নোট করেছো, আমার কড়াটা কিন্তু এই আলু ডিমের থেকে অনেকটা ছোট হয়ে গেছে। এর থেকে একটা বড় সাইজের কড়া নিলে কিন্তু বেশ ভালো হতো, কিন্তু আমি ভাবলাম যে আবার একটা কড়া বার করবো, এই কড়াতে অলরেডি সকালবেলা টিফিন হয়েছে। তো আমি ভাবলাম চলো এটাতেই রান্না করবো, তাতে যা হবে হবে। তো তোমরা কিন্তু এরকম কড়াই নিলে অসুবিধা হবে। চেষ্টা করো সবসময় বড় কড়াই রান্না করা। তারপরে আর কি, খুব সুন্দরভাবে সামান্য জল দিয়ে আলু আর ডিমটাকে কষতে থাকবো। আর একটা ক্যাপসিকামের হাফ নিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। ক্যাপসিকাম কিন্তু অবশ্যই দেবে, তাতে রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো আসে। তারপরে এই যে আমি এই ঢেকে নিয়ে এবার মশলাটাকে আলু আর এই ডিমের সাথে কষতে থাকবো। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা কিন্তু এর থেকে কম ব্যবহার করতে পারো। তারপরে এইভাবে কষতে
থাকবো বারবার। এবার যখন এইভাবে কষা হয়ে যাবে, আমি আগে থেকে যে পেঁয়াজটাকে আমি ভেজে রেখেছিলাম সেটার একটা সুন্দর আমি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকে এখানে ব্যবহার করে নিলাম। এই পেঁয়াজ পেস্টটা এতটা সুন্দর এই রান্নাতে ফ্লেভার আনে, তোমরা জাস্ট ভাবতেও পারবে না। একবার করে খেয়েও ভালো লাগবে। তবে তোমরা যদি চাও এখানে দুটো পেঁয়াজের জায়গায় একটা পেঁয়াজ কিন্তু ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। তারপরে এইভাবে আমি ঢেকে ঢেকে মশলাটাকে কষতে থাকবো। কালার দেখো কত সুন্দর আসছে পেঁয়াজ বাটাটা দেওয়ার পর। তো আমি রান্নাটা ডিম আলুর কষা বানাচ্ছি, ঝোল বানাবো না খুব একটা, কারণ ঝোলটা আজকে ঝোলটা বানাবো না এই কারণেই, খুব একটা টেস্টি লাগবে না, কারণ পেঁয়াজের বেরেস্তাটা অনেকটা দেওয়া আছে। তো সেই জন্য আমি এই আলু আর ডিমটাকে কষিয়ে নেব। লবণ আর চালটা যে যার মতো দিয়ে নিও, আমি তো আমার মতো দুটো লঙ্কা ব্যবহার করেছি, তোমরা তোমাদের মতো ঝাল দিয়ে নিও আর লবণ দিয়ে নিও। দেখো কত সুন্দর তেল ছেড়ে এসছে না? হ্যাঁ, একদম সুন্দর তেল ছেড়ে আসে পেঁয়াজ ব্রেস্তে যেখানেই দাও না কেন, সেটা হোক চিকেন, মাটন বা এরকম ডিমের ঝোল, তাতেই দেখবে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসবে। এবার আর কি, আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে নিলাম, যতটা আমার গ্রেভি প্রয়োজন। আমি খুব একটা বেশি কিন্তু জলের ব্যবহার করব না। ডিম আলুটা কিন্তু আগে থেকেই সিদ্ধ হয়ে আছে। ব্যাস দেখো, আমার কিন্তু ডিম আলুটা এরকম কষা হয়ে গেছে। এর শেষে নামাবার আগে আমি একটা জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে একটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা ডিমের ঝোলকে একদম যে পরিপূর্ণ করে তোলে, সেটা বলতে পারো। ব্যাস তারপরে ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে নিলাম কুচি। ধনেপাতাটা দিয়ে নেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে লবণ ঝালটাকে চেক করে নিয়ে এটাকে ঢেকে দেবো। 7-8 মিনিট মতো ঢেকে দেওয়ার পরেই দেখো আমার গ্রেভিটা কিন্তু সুন্দরভাবে কমে গেছে। ঢেকে দেওয়ার পর আমি এটাকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর এসছে কালারটা। দেখতে পাচ্ছ কালার সুন্দর এসছে না? এটা যেমন সুন্দর কালার এসছে, গ্রেভিটাও যেমন সুন্দর হয়েছে, টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল এই ডিম আলু কষার। তো চলো আজকে এই পর্যন্ত, পরে আবারও একটা ভিডিওতে তোমাদের সামনে আসবো। তোমাদের অনুরোধ রইল তোমরা আমার সঙ্গে যেমন আছো তেমনই থেকো। ধন্যবাদ।